প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। আপনারা জানেন যে প্রতি পর্বেই আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই একজন রন্ধনশিল্পী এবং তিনি নিয়ে আসেন একটি নতুন রেসিপি। আজকে তার ব্যতিক্রম হচ্ছে না, আজকেও আমাদের সঙ্গে আছে একজন রন্ধনশিল্পী, খুব পরিচিত মুখ। আমাদের সঙ্গে আছেন দিলরুবা ফ্যান্সি। আপু কেমন আছেন আপনি? জি ভালো আছি। যেহেতু রোজার মাস চলছে, ইফতারের একটি আয়োজন নিয়ে আমরা বসেছি এবং ইফতার সেহরি দুটোকে কেন্দ্র করি আসলে আমাদের এই আয়োজন। খুব লাইট কোনো খাবার যেটা টেবিলে আমরা দিতে পারি, ইফতারের টেবিলে বা সেহরিতে, সেরকমই একটি রেসিপি আমরা চাই আপনার কাছ থেকে। আপনি কি এনেছেন? হ্যাঁ, সেরকমই আমি রেসিপি এনেছি। আমি একটা কাবুলি সালাদ অ্যান্ড পনিরের শাসলিক। আমরা একটু দেখে নিই কী কী লাগছে। আমার সালাদের জন্য লাগছে এখানে শসা, গাজর, টমেটো কিউব করে কাটা 1 কাপের মতো, লেবু একটা কাটা আছে, এখানে মধু, গোলমরিচের গুঁড়া, লবণ, এখানে হইল চাট মশলা, বিট লবণ, লবণ, কাবুলি, পুদিনা পাতা, এটা ডেকোরেশনের জন্য, ডিম, আর হলো এটা হলো আমার পনিরের জন্য লাগছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এখানে 1/2 কাপের মতো আছে, অরিগেনো পাতা আছে, তারপরে চিলি ক্রাশ আছে, আর এইটা হইলো রসুন আর আদা গুঁড়া পাউডার, আর রসুন কুচি, অলিভ অয়েল, আর হইলো পনিরে যে কিউব করে কাটা, আর সাজানোর জন্য লাগছে আমার লেটুস পাতা, আর এখানে চিলি এবং টমেটো সস আছে, দুটো মিলে আমার দু রেসিপিতেই এটা লাগবে, কাজে লাগবে। আচ্ছা, আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব? হ্যাঁ, আমার যেহেতু পনিরটা একটু ম্যারিনেশন করে রাখতে হবে, তাহলে প্রথমে আমি পনিরটাই একটু ম্যারিনেশন করে রাখি। এখানে আমি পনিরটা নিয়ে নিলাম, তারপরে আমি এই যে সবজি যে এখানে নিয়েছি ভেজিটেবলসটা, এটাও আমি নিয়ে দিয়ে দিলাম। আদা যে পাউডারটা আছে, আদা এবং রসুন, জি, এইটা আমি দুটো মিলেই 1 চামচের মতো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া, আচ্ছা, এটা কি গোলমরিচের গুঁড়া? হ্যাঁ, সাদা গোলমরিচের গুঁড়া করে নিয়ে এনেছি, এখানে 1/2 চা চামচ। লবণ, আর এখানে দিব আমি একটু সস, আর দিব লেবু রস। আপু, এটা আমি ম্যারিনেশন করে রেখে দিলাম। সালাদের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে ড্রেসিং কিন্তু একটা পার্ট। হ্যাঁ, তা আমি এই ড্রেসিংটাই তৈরি করব। টমেটো সস এবং চিলি সস। এখানে যেহেতু আমি হেলদি বলেছি, সেই জন্য আমি চিনি ব্যবহার করব না, আমি এখানে মধু ব্যবহার করব। বিট লবণ 1/2 চা চামচের মতো। জি, লবণ দিব বরাবরই টেস্ট অনুযায়ী, যেরকম পছন্দ করে। আসলে আসলে লবণটা আমরা সবসময় একটু কম দেওয়া এবং খাওয়াটা প্রেফার করি সবসময়। এখানে যাবে চাট মশলা। আচ্ছা, এটা কি আপনি তৈরি করেছেন নাকি রেডি যে চাট মশলা? রেডি যে চাট মশলা। বাহ, এখানে আমি দিব লেবু রস। বাহ, এখন আমি সব মিক্স করে ফেলব। বাহ, আর এখানে 1 কাপের মতো যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মানে দেখেই মনে হচ্ছে এত চমৎকার কালারফুল একটা ব্যাপার আছে। এখানে আমি পুদিনা পাতা দিব। পুদিনা পাতাটা আমি হাত দিয়ে ছিঁড়েই দিব, তার কারণ পুদিনা পাতাটা লাস্টে দিলে এর ফ্লেভারটা একদম মানে সবটুকু তাজা একটা ব্যাপার থাকে। আর এখানে দিব আমি লেমন জেস্ট। ওকে, বাহ, সালাদ মোটামুটি ডান। আচ্ছা, এখন আমরা কি করছি? আমি এই যে পনিরগুলো শাসলি কাঠিতে গাঁথবো। আচ্ছা, আমরা একটু শুরু করি গাঁথাটা, দেখি কেমন ভাবে গাঁথছেন আপনি। পনিরের সাসলিকটা তৈরি করতে কি করতে হবে সেটা বলেন। আপু, চুলাটা জ্বালিয়ে দিতে হবে। ওকে, আমাদের সঙ্গে আছে এজি গ্যাস স্টোভ।
আমরা ধরিয়ে দিলাম চুলা, নিরাপদ যায় না গৃহিণীদের রাস্তা, এই যে গ্যাস স্টোভ। আচ্ছা কি করব বলুন? হ্যাঁ, একটু হিট হলে আমি অলিভ অয়েল দিয়ে এই ছাঁচলিটাকে ভাজবো। আচ্ছা, এটা অলিভ অয়েল দিয়ে করতে হবে। ওকে, তাহলে ফাঁকে আপুর সাথে একটু কথা বলি। আপনি তো রান্নার সঙ্গে জড়িত, অনেক বছর ধরে অনেক কাজ করছেন এবং নানা রকম অ্যাসোসিয়েশনের সঙ্গেও আছেন। একটু যদি বলি সেখান থেকে যে কোন কোন জায়গাতে আপনি এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন। আমি আসলে রান্না নিয়ে অনেক দিন থেকে কাজ করি। তার মধ্যে আমাদের একটা ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন আছে, ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল হিসেবে মানে দায়িত্বে আছি আর কি। আর আইটিআইসিএ বনানীতে যে ইনস্টিটিউট আছে কুকিং এবং বেকিং এর, ওখানে আমি কিন্তু ট্রেনার হিসেবে আছি। ওরে বাবা। এবং কারিগরি শিক্ষা বোর্ডের আমি একজন অ্যাসেসর হিসেবে আছি। সারা বাংলাদেশে রান্নার উপর, কুকিং এর উপর আমরা কিন্তু আমি পরীক্ষা নিয়ে নেই আর কি, পরীক্ষক হিসেবে আছি আর কি। আর আমি মানে তোমার মাধ্যমে একটু দর্শককে জানাতে চাই যে আইটিআইসি ইনস্টিটিউটের মধ্যে এই রমজান উপলক্ষে মানে 50% ডিসকাউন্ট দিয়েছে। দর্শক, আপনারা যারা কুকিং এবং বেকিং নিয়ে আপনাদের ক্যারিয়ার করতে চান, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আইটিআইসির সাথে যোগাযোগ করুন। চমৎকার। আমরা আবার একটু এই যে গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিলাম এবং আমরা শুরু করে দিই। অলিভ অয়েল দিচ্ছি আমি এখানে, মানে 1 টেবিল চামচ তেল দিব, পরে লাগলে আর একটু অলিভ অয়েল আর কি, তেল না। এটা আমরা এইভাবে দিব। আপু, এখন আমি রসুন কুচিটা দেবো, এটা ফ্লেভার অনেক সুন্দর আসবে। মানে রসুন দেবার কারণে না অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। এই যে আমি একটু এখানে অরিগেনো পাতা দিব। আর দিব এই যে চিলি ফ্লেক্সটা। এইটা চিলি ফ্লেক্সটা বুঝে দিব, যে যতটুকু মানে ঝাল পছন্দ করে সে ততটুকুই দিবে। আমার একটু ঝাল বেশি পছন্দ, আমি একটু বেশিই দিলাম। দেখতে কিন্তু বেশ লাগছে। আচ্ছা, এবার আমরা একটু এই যে সসটা দিব। আপু, আমার হয়ে গেছে। বন্ধ করে দিই, বন্ধ করে দিই চুলাটা। আর এখন আমি সার্ভিং এ চলে যাব। হ্যাঁ, দেখতে কিন্তু সেই হয়েছে আপু। হ্যাঁ আপু, তৈরি হয়ে গেল কাবলি সালাদ অ্যান্ড পনিরের শাসলিক। বাহ, মানে দূর থেকে দেখছিলাম, কাছে এসে মনে হচ্ছে সত্যি এটা মানে আজকে যদি আমরা ইফতারের পর এটা না খাই, একেবারেই এটা আর কোনোভাবে মিস করা যাবে না। অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনি এত ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন এবং চমৎকার একটি রেসিপি করে দিয়েছেন। বন্যা, তোমাকেও অনেক ধন্যবাদ এবং গ্লোবাল টেলিভিশনের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা এই টিমের সাথে আছে সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, রন্ধনশিল্পী দিলরুবা ফ্যান্সি আমাদেরকে খুব অল্প সময়ের ভিতরে তৈরি করে দেখালো কাবলি সালাদ, সেই সঙ্গে পনিরের শাসলিক। পুরো প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি। কাবুলি সালাদ: কাবুলি সিদ্ধ 1 কাপ, শসা, গাজর, টমেটো 1 কাপ কিউব করা, টমেটো সস হাফ কাপ, চিলি সস হাফ কাপ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ হাফ চা চামচ, চাট মশলা 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, পুদিনা পাতা পেস্ট 1 টেবিল চামচ, মধু 1 টেবিল চামচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে ম্যাঙ্গুলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভের আয়োজন। এরকম মজার মজার ইফতার তৈরি দেখতে হলে প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবার নিয়ে আসবো নতুন একজন রন্ধনশিল্পী সঙ্গে নতুন একটি রেসিপি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।